পয়সা ভালো লাগছে। তারপর একটা আমাদের তো এটা ইন্টেনশন এরকম ছিল না, আমার ছিল যে এটা তো রিক্সের গেম খেলার দরকার ছিল না কি, সর্বোচ্চ ফরপাস্টিং এভারেস্ট, ওটার পর তার কোনো বাকি থাকে না। আমরা সাধারণত মানুষ মেট্রিক পাস করে ক্লাস 8 9 পড়ে না, এরকম আর কি। ওদেরকে আমি বুঝেছিলাম, ওর কারণ তুমি আর অ্যাডভেঞ্চারে যাইও না, হাই স্পিক তো তুমি তো জয় করে ফেলছো, এর উপরে তার কোনো যদি ইয়ে থাকে তাহলে আমি সমর্থন করতাম। ওগুলি তো সব ওর ওর এর থেকে ছোটো নিচে, তবু ও মানল না, বলতেন আমি হবে যাবো আর কি। তো সেই হিসেবে গেছে আর কি। তো আগের তুলনায় তো মানে ওই হাইস্ট মাউন্ট এভারেস্টের তুলনা হয় না, এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ওখানে উঠছে। এটা তো মানে অনেক ইয়ে ছিল তখন, তো অনেক মানে অনেক ঝামেলা ছিল, প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আসে, অনেক ইয়ে হচ্ছিলো, কারণ একটা রেকর্ডের মতো না। আর ডাক্তারের মধ্যে তো এরকম কেউ এরকম অ্যাডভেঞ্চারে কেউ ছিল না এখন ইতিহাস। এমনকি ও মেডিকেল মানে খুব সম্মান করছে ওকে, ক্যাব যে ক্যাব এখানে আছে মেডিকেলের ক্যাব। তারপরে এবারে মেডিকেল ইন্টারভিউতে প্রশ্ন মধ্যে আসছিল আর কি, মানে চিকিৎসার মধ্যে ব্যবহার্য করছে, ওর নাম কি, ওর নাম আসছিল আর কি। তো অবশ্যই এটা উন্নতির ব্যাপার, মানে ভালো লাগার ব্যাপার, এখন বিশ্বাস করছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, বাংলাদেশের পতাকা মানে ব্যবস্থিং করেছে, এটা বিরাট ব্যাপার। এটা ও 6 নম্বর ছিল আর কি, এর তো আগে আরও 5 নম্বর এগিয়ে গিয়েছিল। এটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট, এটা 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 বাংলাদেশে কেউ ওঠে নাই, এই প্রথমবার উঠছে আর কি। ভাইয়াকে ছোটবেলা থেকে তো দেখছি, মানে বলতে গেলে ভাইয়ের একটা অবদান আছে আমার এতদূর উঠে আসার পিছনে। বিকজ ও আমাকে হাতে কলমে পড়াশোনা করাইছে, মানে প্রচুর শাসনও করছে। অ্যান্ড পরে দেখা যাচ্ছে ইন্টারের পরে যখন ইউনিভার্সিটি চান্স পাইছি, তখন ওরকম পড়াশোনা নিয়ে কখনো জোরাজুরি করা নেই। সো ওর বিভিন্ন রকমের শখ ছিল বিভিন্ন টাইমে। মাঝখানে সে হচ্ছে যখন মেডিকেলে চান্স পাইছিল, চিরাং মেডিকেলে, তখন থেকেই তার একটা ট্রাভেল ফটোগ্রাফির প্রতি একটা ঝোঁক ছিল। সো ওইটা থেকে সে তার মানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতো। স্পেসিফিক্যালি যদি বলি, বান্দরবানে প্রচুর ভ্রমণ করতো, রাঙ্গামাটি বা হিল ট্র্যাক চাবু যেটা বলে গেল। সো ওইসব জায়গাগুলোতে মোটামুটি ভ্রমণ করতে প্রচুর হচ্ছে ভ্রমণ সাথী পাইছিল। অ্যান্ড মাঝখানে আর একটা শখ ছিল, সে হচ্ছে ম্যাজিক, বিভিন্ন রকমের মানে ম্যাজিক ট্যাজিক দেখাইতো আমাদেরকে ছোটোবেলায়। সো আলটিমেটলি ওর শখের চেঞ্জ হইলো, বাট একটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে ভ্রমণটা কিন্তু কখনোই চেঞ্জ হয় নাই। সো এটা আছে। এর আগে হচ্ছে যে আমাদাবলাম জয় করছে, তারপর গত বছর তো হচ্ছে যে এভারেস্টও জয় করলো, একসাথে লোৎসও জয় করলো। এবার যেটা জয় করছে এটা তো খুবই টাফ ছিল, খুবই টেকনিক্যাল ছিল, কজ এটা ডেথ রেশিও অনেক বেশি। ইভেন 30%-এর উপর একটা ডেথ রেশিও আছে, যেটা হচ্ছে আপনার এভারেস্টও এত বেশি না। সো এটা নিয়ে একটু খুবই টেন্স ছিল আমার ফ্যামিলি। ইনফ্যাক্ট আমার আম্মু প্রতিদিনই নামাজে দোয়া কালাম করতো আমার ভাইয়ের জন্য, ও যেন সুস্থভাবে ফিরে আসে। সো এইটা শুধু আম্মু না, আমার আব্বু থেকে শুরু করে আমার ফ্যামিলির অন্যান্য যারা মেম্বার আছেন, ওরা একটু টেন্স থাকতো যে ও এরকম রিস্কি কাজ করতেছে, ও ঠিক মতো ফিরে আসবে কি না। সো এগুলো নিয়ে আসলে একটু টেনশন কাজ করে। আর তাছাড়া তো কি বলে, এখন অনেকেই হচ্ছে যে মানে তুষার ঝড়ের সংবাদও শুনতেছি, এটা তো আরও টেনশন বাড়ায় দিচ্ছে। সো ওভারঅল এই হিসাবেই মিশ্র অনুভূতি, একদিক দিয়ে ভালো লাগতেছে, আর একদিক দিয়ে টেনশন হচ্ছে ও ঠিক মতো ফিরে আসবে কিনা।